একটা বড় অনুষ্ঠান, বড় উৎসব চলে গেল আমাদের বাঙালিদের। সেটা হচ্ছে রথযাত্রা উৎসব। গ্রামে গ্রামে ছোট ছোট ছেলেরা জগন্নাথের রথের দড়ি নিয়ে টেনে টেনে ঘুরে বেরিয়েছে। বড় বড় বাজারে, বড় বড় জায়গায় রথ অনুষ্ঠান হয়েছে, রথ উঠেছে, মানুষ ছুটে গেছে। তো সেই সঙ্গে এত বড় আনন্দের দিনে কালকে পুরীতে তো কম করে 10 থেকে 15 লক্ষ মানুষের ভিড় হয়েছে রথের দিন। এত বড় একটা আনন্দের দিনে বগুড়ার মতো জায়গায় রথ উৎসবে আনন্দ করতে গিয়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আপনারা দেখেছেন সকলে, খবরের কাগজেও বেরিয়েছে যে বৈদ্যুতিক তারে শর্ট লেগে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা উৎসব, প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা ধর্মীয় রীতি নীতি, এগুলোকে আমরা আমাদের মতো করে পালন করলে হবে না। ধর্মীয় নীতিটাকে ধর্মীয় নীতির মতো করে পালন করতে হবে। জগন্নাথ দেবের যে রথ আমরা টেনে নিয়ে যাই সকলে, রথের যে চাকাটা আমরা তৈরি করেছি রথটা গড়াবার জন্য, রথের যে 4টে চাকা আমরা দিয়ে দিই, 4 কোণে 4টে চাকা কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। 4টে চাকা মানব জীবনে বেঁচে থাকার 4টে মূল স্তম্ভ। তাহলে এই যে 4টে চাকা, আপনারা কি দেখেছেন পুরীতে জগন্নাথ দেবের যে রথ টানা হয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা জিউর যে 3টে রথ রয়েছে, কোন চাকা লোহা দিয়ে তৈরি করা হয়েছে? সব চাকা কাঠের তৈরি করা হয়েছে। কিন্তু আমরা কি করি, নিজেদের সুবিধার জন্য লোহার চাকা বানিয়ে নিয়েছি। কেন? লোহার চাকা হলে চাকাটা নষ্ট হয় না, বসে যায় না। কাঠের চাকা হলে কি হয়, চাকাটা বসে যায়, টানতে অসুবিধে হয়। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, জগন্নাথ দেবের রথ টানা হয়ে গেলে, যখন 7 দিন পরে জগন্নাথ দেব মাসি বাড়ি থেকে আবার ঘুরে যায় নিজের বাড়িতে, জগন্নাথ দেব রথ থেকে নেমে গেলে রথটা কিন্তু আর দাঁড় করিয়ে তিরপল দিয়ে ঢেকে রাখা হয় না। রথটাকে ভেঙে জগন্নাথ দেবের ভোগ রান্নার কাজে ব্যবহার করে দেওয়া হয়। তাহলে যেমন রথের দূর থেকে জগন্নাথ নেমে গেলে রথটা কাজে লাগে না, আমাদের জীবন রথ থেকে জগন্নাথ দেব নেমে চলে গেলে এই দেহ রথটাও আর কোনো কাজে লাগবে না। এটাকেও আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। জগন্নাথ দেবের রথে 206টা কাঠ আছে, আমাদের মানব দেহের রথে 206টা হাড় আছে। ওই রথ আমাদের দেহ স্বরূপ। সব থেকে শুনলে আশ্চর্য হবেন আপনারা, জগন্নাথ দেবের যে রথ তৈরি হয়েছে, সেই রথে একটা কাঠের সঙ্গে আরেকটা কাঠকে জোড়া দেওয়া হয়েছে। সেখানে কোনো লোহার পেরেক পর্যন্ত ব্যবহার করা হয়নি, কাঠের খিল বা কাঠের গুজি মারা হয়। লোহার চাকা তো অনেক দূরের কথা। আর আমি সামান্য একটু সুবিধার জন্য লোহার চাকা ব্যবহার করলাম। তাহলে যখন বৈদ্যুতিক তারে রথের চূড়োটা স্পর্শ হয়, রথটা যখন বৃষ্টিতে ভিজে থাকে, কালকে একটু বৃষ্টি হচ্ছিল আমি দেখছিলাম, যখন রথটা বৃষ্টিতে ভিজে থাকে, তখন লোহার চাকাটা মাটির সঙ্গে গড়ে যায়, তখন ওটা এমনিতেই বডি কারেন্ট হয়ে থাকে। তা কেউ যদি হাত দেয় সেটা এমনি মারা যায়। ঈশ্বরের নাম, ঈশ্বরের উৎসব পালনকে নিজের মতো করে পালন করলে হবে না। ঈশ্বরের উৎসব ঈশ্বরের নির্দেশিত পথে পালন করতে হবে। কেন জানেন? সব সময়ের জন্য মনে রাখবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুটে। তাহলে আপনারা আমায় প্রশ্ন করবেন, যারা মারা গিয়েছে তারা কি ভগবানকে ভালোবাসতো না? আমি ভালোবাসতো কি বাসতো না সে প্রশ্নে যাচ্ছি না। আপনারা তারকেশ্বর গিয়েছেন না শিবের মাথায় জল ঢালতে? তারকেশ্বরে জল ঢালতে গেলে শিবের মাথায় কোথা থেকে জল তোলেন আপনারা? শেওড়াফুলির গঙ্গার থেকে। আগের দিন সন্ধ্যেবেলা জল তুলতে হয়, পুরো রাত্রি হেঁটে যেতে হয়, পরের দিন সকালে পৌঁছাতে হয়। আমি অনেক মানুষকে দেখেছি তারা কাঁধে বাঁক নিয়ে গেঁজা টানতে টানতে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে।
তাহলে আপনি কি করতে তারকেশ্বর গিয়েছেন? গেঁজা খেতে না শিবের মাথায় জল দিতে? গেঁজা খাওয়া আর শিবের মাথায় জল দেওয়া কি এক হয়ে গেল? ধর্মীয় উৎসবটা ধর্মীয় উৎসবের মতো করে পালন করতে হয়, নিজের মতো করে পালন করলে হয় না। হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি মহোৎসব বাড়িতে অনেক জায়গায় গান করেছি পূর্ব মেদিনীপুরে। আমি লক্ষ্য করেছি যেখানে রান্না হচ্ছে, প্রসাদ হচ্ছে, সেখান থেকে সমস্ত ডালা সাজানো আছে প্রসাদের নৌকোতে করে, মানুষে নিয়ে নিয়ে বালতি করে করে ভক্তদের প্রসাদ নিয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করছি একটা বাটিতে করে আলু পটলের রসা নিয়ে বাঁশবনে চলে যাচ্ছে। বাবা বাঁশবনে থেকে যাচ্ছে কেন? বলে ওরা একটু আনন্দ করবে। আরে যা দিয়ে ভগবানের ভোগ হলো তাই দিয়ে লোক মদ খায়? এটা মদের চাট হলো? আলু পটলের রসা। আগুন নিয়ে খেলা করতে গেলে যে কোনো মুহূর্তে আগুন আপনাকে পুড়িয়ে ছারখার করে দেবে। আপনি যদি বলেন যে আমি ভুল করে হাত দিয়েছিলাম, আগুন কিন্তু আপনার কথা শুনবে না। অনুষ্ঠান করবেন, নিষ্ঠা করবেন, কিন্তু নিষ্ঠা যেন নিষ্ঠুরতায় পরিণত না হয়, আপনারা সেইটা লক্ষ্য রাখবেন। ভগবানকে ভালোবাসুন, এতে কোনো ক্ষতি নেই, কিন্তু ভগবানকে ভালো না বাসতে পারলে না বাসবেন। কিন্তু যদি বাসেন, ভালোবাসার মধ্যে যেন কোনো ফাঁক না থাকে। ফাঁক থাকলেই কিন্তু ওখানে বাতাস প্রবেশ করে যাবে। জীবনে তো সহজ নয়। জীবনকে আপনি যত সুন্দর করে ভাবছেন চালিয়ে নেব, জীবনকে চাইলেই চালাতে পারবেন না। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, যারা বসে আছেন এই জায়গায় দাঁড়িয়ে শুনছেন, সকলের উদ্দেশ্যে যে ঈশ্বরের উৎসব পালন করবেন যখন, ঈশ্বরের মতো করে পালন করবেন, কায় মনো বাক্যে ঈশ্বরকে শ্রদ্ধা রেখে। আর সেই সঙ্গে আরেকটা কথা বলবো, লীলা মাধুর্য প্রবেশের পূর্বে যে বাড়িতে আজকে অন্নপ্রাশন হচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভু এসে বসেছেন, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, যারা প্রসাদ সেবা করবেন, সকল ভক্ত চরণধুলি এই গৃহে পড়েছে। এই গৃহের যারা সদস্য এবং সদস্য আছেন, এই গৃহে যারা থাকেন, যারা এই বাড়িতে থাকেন, যারা সবাইকে আহ্বান করেছেন, নিমন্ত্রণ দিয়েছেন, ভগবানকে এনেছেন, নিশি প্রহর কীর্তন হয়েছে, দধি ভাণ্ড ভঙ্গ হয়েছে, সাধুগুরু বৈষ্ণব প্রসাদ সেবা করছে। গৃহের কল্যাণ তখনই হবে যখন আজকে মহান্ত বিদায় হয়ে যাওয়ার পরে এই গৃহস্থবাসী যদি 7 দিন নিরামিষ সেবা করে, তবে এই গৃহের কল্যাণ হবে, না হলে হবে না। হরি বল, হরি বল। চাইলেই জোর করে পেতে পারেন না, আপনাকে আদায় করে নিতে হবে। এমনি এমনি কৃপা পাওয়া যায় নাকি? আজকে বাড়িতে মহোৎসব হলো, কালকে পোল্ট্রি মুরগির ঝোল হলো, এই এত সোজা কৃপা পেয়ে যাবো? বলে কুটুম আছে বলে করলাম। দেখ, কুটুমের কথায় আগুন। কুটুম আছে বলে করলাম। তোমার যে বাড়িতে মহাপ্রভু এসছে, তুমি কালকে সে বাড়িতে পোল্ট্রি মুরগি খাওয়াচ্ছ, কিসের কুটুম? কুটুমকে বলো না যে তুমি আরো 3 দিন থাকো না, অসুবিধে কি? খাওয়াবো তো বলেছি। 3 দিন থাকতে তোমার কষ্ট হচ্ছে কিসে? হ্যাঁ, হাতে তালি দিয়ে বলা যায় কি? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। আস্তে সবাই তালি দেবে, বসিয়ে বসিয়ে বাজে, তুমি তোমার মতো করে বাজালে হবে না। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। নিতাই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম। আমি বসে থাকার জন্য বলিনি, এরকম করে হ্যাঁ হাতে তালি দিয়ে বলবে, ভালো করে দেবে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। এই যে তালি দিয়ে করছেন না, এর একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, আমার দিদিমাকে দেখতাম প্রত্যেকদিন সন্ধ্যেবেলা রামপত্রাটা চাচে বাড়িতে, ওটা ফেটে গিয়েছে, ওইটা নিয়ে বসে বসে পিটাতো, আরে এই গাইতো। তা আমাকে দিন বলছে তুই একটু কর। আমি বললাম আরে আমি তো তোমাদের সঙ্গে, তুই বাইরে এক লোককে কীর্তন করিস, ঘরে একটু করতে পারিস না? তুই কিরম ছেলে রে, বংশের মুখে চুনকালি দিচ্ছিস?
আমি বললাম আরে ও গান কি আরে কর কর কর। ফাটা করতালের আওয়াজ বুঝতে পারছো তো? করতাল যদি ফেটে যায় সে মারাত্মক বিকট আওয়াজ। তারা সন্ধ্যেবেলায় কাশি বাজায়, কাশি যদি ফেটে যায় আওয়াজ মানে কানের পোকা বেরিয়ে যাবে। হ্যাঁ, ও ফাটা করতালের শব্দ আমি সেই থেকে শিখেছি। ভালো করে করে না, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। একটু হাত তোলা যায়? হ্যাঁ, কারণ এরকম করে হচ্ছে নি আর বুঝতে বলছি, বুঝেছ? আস্তে ভালো করে তুলে রাখো। এইবার তুলে রাখো, তাহলে আমি বুঝতে পারবো কে ফাঁকি দিচ্ছে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া, দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে, করিবে সবে, হাতে তালি দিয়া, কীর্তন করিবে সবে, হাতে তালি দিয়া। একসঙ্গে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে বাড়ির দরজায় বসে করে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন গাইবে। আমরা বলতে গিয়ে বলবো লীলা মাধুর্য যা প্রকাশ হবে, জগন্নাথ দেবের রথযাত্রা কেন্দ্র করে আজকে এই বাড়িতে অন্নপ্রাশনকে কেন্দ্র করে হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়েছে। হরিসভায় দাঁড়িয়ে মধ্যাহ্নকালীন কীর্তনে আমরা জগন্নাথ দেবের মহিমার কথা শুনব। ভগবান গিয়ে দাঁড়িয়েছেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। ভগবানের কথা শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন, আমরা যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে চিন্তা করি, আমি যে ভগবানকে প্রণাম করছি মন্দিরে গিয়ে, ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। কেননা
আমি তাকে প্রণাম করলাম, আর যেহেতু আমি তাকে প্রণাম করলাম সে আমার প্রণামটা দেখতে পেল। তারপরে মন্দিরে গিয়ে ভগবানের কাছে বসে নিজের মনের দুঃখের কথাটাও ভগবানকে জানালাম। ভগবানের কাছে যদি কিছু চাওয়ার থাকে সেটা চেয়েও হয়তো নিলাম। এখন আশ্চর্যের বিষয় হলো, আমি যখন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করি, এই যে আজকে মহাপ্রভু এসেছে সব 21 গৌরাঙ্গ, তা আমি যখন মন্দিরে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করি, আমি তখন মনে মনে চিন্তা করি যে মহাপ্রভু আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি যদি মন্দির থেকে প্রণাম করে নেমে গিয়ে নিচে দাঁড়িয়ে একটা বিড়ি ধরিয়ে খাই, তাহলে আমি এটা তো ভুলে গেলে চলবে না, মহাপ্রভু আমার বিড়ি খাওয়াটাও দেখতে পাচ্ছে। হিসাব কি বলে? আমার প্রণামটা দেখতে পেল আর বিড়ি খাওয়াটা দেখতে পেল না। আমি যখন মন্দির থেকে নেমে গিয়ে আমার ছেঁড়া চটিটা রেখে দিয়ে কারো ভালোটা পরে পালাই, ওটাও মহাপ্রভু দেখতে পাচ্ছে। আমাকে সবগুলোরই ফল নিতে হবে। আমি পরীক্ষায় একটা প্রশ্ন ভালো লিখেছি বলে ভালো নাম্বার পাবো, তার নিচের প্রশ্নটা খারাপ লিখেছি বলে খারাপ নম্বরটাও নিতে হবে। দুটোর জন্যই আমাকে তৈরি থাকতে হবে। কিন্তু মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানের কথাটা মনে পড়ে, যখন সে সুখে থাকে তখন সে ভগবানকে ভুলে যায়। কিন্তু জীবনের সব থেকে তিক্ত সত্য, জীবনের প্রকৃত সত্যটা কি জানেন? জীবনের প্রকৃত সত্য হলো, আমি সুখে থাকি চাই আমি দুঃখে থাকি, এই দুটোর জন্যই আমি দায়ী। আমাকে ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিতে হয়েছে কোনটা সুখ আর কোনটা দুঃখ। যদি সুখটা নেব বলি দুঃখটা নেব না, তাহলে তো হবে না। এখনকার দিনে এইসব নিয়ম নেই, আগেকার দিনে নিয়ম ছিল। আপনারা জানেন কিনা আমি জানি না। এই যে ছোট বাচ্চাটা হয়েছে না, যার আজকে অন্নপ্রাশন হচ্ছে, বাড়িতে আত্মীয় কুটুম বন্ধু বান্ধব সকলে ছুটে এসেছে, মহোৎসব হচ্ছে। আগেকার দিনে নিয়ম ছিল, যেদিনকে বাচ্চার অন্নপ্রাশন হতো, অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর যেদিনকে মানে মুখে ভাত হতো যেদিন, সেই দিনকে রাত্রিবেলায় ওই ছোট্ট বাচ্চাটাকে একটা ঘরে একা রেখে দেওয়া হতো, আর ওর মাথার সামনে একটা দোয়াত আর একটা কালি রেখে দেওয়া হতো। আগেকার দিনের মানুষজন বিশ্বাস করতেন যে আজকের দিনে মধ্যরাত্রিতে বিধাতা পুরুষ এসে ওই বাচ্চাটার কপালে ওর ভবিষ্যৎ লিখে দিয়ে যাবে, তাই ওকে একা রাখা। এখন সেই সব নিয়ম কানুন আর নেই, সেসব উঠে গিয়েছে। যুগ অনেক উন্নত হয়েছে। যুগ যত উন্নত হবে মানুষের মানসিকতা তত নিচু হয়ে যাবে। হ্যাঁ, একটা 20 লাখ টাকার গাড়িতে চেপে কি লাভ যদি সেই গাড়ির কাঁচ 2 টাকা কোনো ভিখারিকে দেওয়ার জন্য না খোলে, তাহলে আমি বলবো গাড়িতে চাপার কোনো দরকার নেই। আমাদের জীবন উন্নত হচ্ছে, আমরা দামি শাড়ি পরি, মায়েরা পরে, আমরা ভালো জামা পরি, ভালো কাপড় পরি। দামি জামা পরি কেন জানেন? দামি শাড়ি পরে হয় কেন জানেন? দামি জামা, দামি শাড়ি, দামি পাউডার, দামি সেন্ট, দামি গহনা, এইগুলোকে বাইরের দিক থেকে পরে আমরা বর্তমান সমাজে আমাদের ভেতরের কুৎসিত মনটাকে লুকাবার চেষ্টা করি। আমার দাদু বলতেন যে মানুষ যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা না দেখতে পেয়ে নিজের চরিত্রটা দেখতে পেত, মানুষ আয়না দেখা বন্ধ করে দিত।
কিন্তু আয়নায় তো চরিত্র দেখা যায় না, আয়নায় মুখ দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জীবন থেকে আপনি তখনই ভালো কিছু ফিরে পাবেন যখন জীবনে ভালো কিছু করবেন, তবে তো ভালো পাবেন, নাহলে পাবেন কি করে? কালকে জগন্নাথ দেবের রথযাত্রা ছিল, তো বাঙালি হিন্দুরা ধর্ম পালনের ব্যাপারে 100 ভাগের মধ্যে 2 ভাগও বোঝে না, কিন্তু উৎসব পালনের ব্যাপারে 100 ভাগের মধ্যে 1000 ভাগ বুঝে বসে আছে। হ্যাঁ, উৎসবটা কেমন করে পালন করতে হবে এই ধর্ম নীতি আমাদের কারোর মধ্যে নেই, কিন্তু উৎসবটা যে পালন করতে হবে এইটা আমাদের সবার মধ্যে আছে। হ্যাঁ, আমি যখন দেখি যে সরস্বতী পুজোর সময় সরস্বতীকে যে ক্লাবের ছেলে মেয়েরা টিউশন পড়ে, যে স্কুলের ছেলে মেয়েরা পড়াশুনো করে, আমরাও ছোটকালে পড়াশুনো করেছি, পড়াশুনো করতে যারা যায় তো ঠাকুর তো আনতে তারা যায় যেখানে ঠাকুরটা তৈরি হয়। ঠাকুর আনতে যাওয়ার সময় আমরা হিন্দি গান বাজিয়ে বাজিয়ে নাচতে নাচতে যাই, আবার যখন ঠাকুরটাকে নিয়ে ক্লাবে ফিরে আসি তখনও হিন্দি গান বাজাতে বাজাতে ফিরে আসি। আচ্ছা, বিদ্যার দেবীর সঙ্গে হিন্দি গানের কি খুব একটা যোগসূত্র আছে বলে আমাদের মনে হয়? ভগবান শুধু নয়, দেবদেবীকে ভালোবাসতে গেলে যাকে ভালোবাসতে হচ্ছে, যার পুজো হচ্ছে, তার দিকে শতভাগ মনটা রাখতে হবে, তবে তো তার কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে কি করে? কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া, আপনাকে আদায় করে নিতে হবে, কেউ দেওয়ার জন্য বসে নেই। আপনি চাইলেন আর পেয়ে গেলেন, এ বোধ যদি কারো মনে থেকে থাকে তাহলে আমি বলবো সে মূর্খের স্বর্গে বাস করছে, সেই স্বর্গে বাস করে না। জীবন থেকে ভালো কিছু পেতে গেলে আপনাকে জীবনকে অনেক সুন্দর করে উপলব্ধি করতে জানতে হবে। শুনুন আস্তে, পশুরা জঙ্গলে আছে, আমরা পরিবারের মধ্যে আছি, হিসাব করে দেখবেন আমরাও কিন্তু জঙ্গলের মধ্যেই আছি। কেন? বনের বাঘ যখন একসঙ্গে থাকে, বনের শেয়ালগুলো যখন একসঙ্গে থাকে, ওরাও খায়, ওরাও ঘুমায়। আমরা মানুষ, আমরা এক ছাদের তলায় একসঙ্গে 10 জন মিলে বাস করি, আমরাও খাই, আমরাও ঘুমাই। বাঘ, সিংহ, গরু, ছাগলের মধ্যেও স্ত্রী সম্ভোগের কামনা বাসনা আছে, আমাদের মধ্যেও আছে। ওদেরও ছেলে মেয়ে হয়, আমাদেরও ছেলে মেয়ে হয়, ওরাও একে অপরকে আদর করে, আমরাও একে অপরকে স্নেহ করি, ভালোবাসা দেই। তাহলে তফাৎটা কি জানেন? তফাৎটা হচ্ছে এটাই, যখন দুটো বাঘ লড়াই করে, দুটো বাঘ লড়াই করার সময় পাশ দিয়ে যদি একটা নিরীহ পশু চলে যায়, তার জীবন যায় না, বাঘে বাঘে লড়াই হয়। কিন্তু দুটো মানুষ যখন লড়াই করে, পাশ দিয়ে যদি একটা নিরীহ মানুষ চলে যায়, হয়তো ভুলে তার প্রাণটাও চলে যেতে পারে, আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি না। আমাদের পোশাক উন্নত হলে কি হবে? মানসিকতা অনেক নিচু হয়ে গেছে। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগধন্য চৈতন্য অবতার। এক এক করে ভগবান 10 অবতার হয়ে এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলি যুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই যে ভগবানের 10 অবতার, এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। তাহলে মহাপ্রভুকে আমরা অবতার বলবো কেন? আমরা কেউ কেউ আবার কীর্তন করতে গেলে কীর্তনে গায় অবতারের সার গোরা অবতার, কেননা চিনিলি তারে করি নির্বাস, গেল না পিয়াস আপন করম ফেরে। আর আমরা কেউ কেউ পদাবলিতে গাই বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলা হলো প্রেমেরও ভান্ডার। এখন গাইছি কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। তাহলে যেখানে অবতারবাদের মধ্যে মহাপ্রভুর নামই নেই, আমরা সেই মহাপ্রভুকে অবতার বলে বলবো কেন? বলছে মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছে অবতরী। তরী মানে হচ্ছে নৌকা। নৌকাতে কি হয়? নদী পেরোবার জন্য নৌকাতে উঠতে হয়।
আমি আপনাদের এখানে আসার সময় একটা ব্রিজ বেরিয়ে এলাম, ওই যে কি ব্রিজটা বলো, কাঁটাখালি না কি একটা আছে না, ওই ব্রিজটা। তা আমার তো একটু ভয় ভয় করছিল, কেন দুদিকে তো ঘেরা টেরা নাই অতটা ভালো, আরে কাঠ দেওয়া, নিচে বর বাঁশ দিয়ে ঠিক যায়, গাড়ি যদি উল্টে পড়ে তো হয়ে গেল। হ্যাঁ, একটু ভয় ভয় করছিল। আবার দেখি যে পার করছে, গাড়ি গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সে আবার হাত বাড়ায়, বলে দাও। আরে কি দেবো? বলে নদী পেরোনোর ভাড়া। বলে কত? বলে 100। তা 200 টাকার নোট দিয়েছি। বলে দুবারেরটা করে দেবো? বলে দুবারেরটা মানে? বলে আবার তো যেতে হবে। বলি হ্যাঁ। বলে আমাদের দুবারেরটা হচ্ছে। বাবা, আমি কি টোল ট্যাক্সে এসে পড়লাম? বলে আমাদের টোলই তো, ডেবরা পেরোতে গেলে টোল ট্যাক্স দিতে হয়, আমাদের নদী পেরোতে গেলে নদী ট্যাক্স দিতে হবে। যেতে 100, আসতে 100। আর একটু কম হবে না? ঠিক আছে, 10 টাকা কম দেবেন যাওয়ার সময় যদি যান, বলে ছেড়ে দিয়েছে। একটু ভয় ভয় করছিল, যাক পাশাপাশি মানুষের সাহস দিয়েছে, বলে চলে যান, কোনো ভয় নেই, নিশ্চিন্তে সবাই পেরোচ্ছে এটার উপর দিয়ে। নদীটা পেরো, এইটুকু নদী পেরোবার জন্য আমাকে 100 টাকা দিতে হয়েছে। আমি তখনই গাড়িতে বসে চিন্তা করলাম, তাহলে বিরাট বড় ভবসিন্ধুটা পেরোতে গেলে আমাকে যে টাকাটা গুনতে হবে, সেই টাকা তো আমার ব্যাংক অ্যাকাউন্টে নাই, ও তো অনেক কম আছে। তাহলে বিরাট বড় সিন্ধুটা, এই সংসার নদীটা পেরোতে গেলে আমাকেও একটা ভাড়া গুনতে হয়, যে ভাড়াটা হচ্ছে হরি নাম রূপী ভাড়া। আমি সারাদিন যাই কর্ম করি না কেন, দিনের শেষে একটা বার যদি বাড়ির ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সবাইকে নিয়ে ঘরের দরজায় বসে 10 মিনিট হাতে তালি দিয়ে হরিনাম করে নিতে পারি, আমার মনে হয় একটু একটু করে অ্যাকাউন্টে টাকাটা জমবে। যেদিন আমার চলে যাওয়ার সময় হবে, আমি গিয়ে দাঁড়ানো মাত্র পার হয়ে যাবে, কেন আমি আগেই তো টাকা জমা করে রেখেছিলাম। বৈষ্ণব মহাজন লিখছেন, এই নদীটা পেরোতে গেলে তোমাকে টাকা দিতে হয়, কিন্তু ভবসিন্ধুটা পেরোতে গেলে তোমাকে কোনো টাকা দিতে হবে না। তাহলে কি করবে মনে রেখো, দেখো আমার ওগো আমার চৈতন্যের ঘাটে দেখো আদান খেয়া বয়, ওগো জড় অন্ধ আদুর সব অনায়াসে পার হয়। আমার আমার অগয়াদার খায়াব অগজনয়ন ভয়া তুদিস অনায়াসে পারে বলি জনয়ন্ধ আতুর সব অনায়াসে পার হয়। অগজনয়ন তুদিস অনায়াসে পারে সে যে লয়ে হরি নামের তরি, সেজে লয়ে হরি নামের দরি
ওগো নদিয়াতে অবতরী সেজে লোকে বলি নদিয়াতে অবতরী সেজে লোকে গড়ি নামের গড়ি দেখো হরি হয়ে বলছে হরি নামের গড়ি ওই যে নাম সংকীর্তন